হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো চলে এলাম একটা আজকে নতুন ব্লগ নিয়ে। তো আমার বোন আজকে এসছে আমার বাড়িতে, আর ও জিজ্ঞাসা করলো আমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করবে। আর কোশ্চেনের যদি উত্তরটা আমি যদি বলে দিতে পারি তাহলে ও আমাকে একটা গিফট দেবে। এই কি গিফট দিবে বলো? এবার আমি যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে ফুচকা খাওয়ার জন্য, আজকে রবিবার আছে তাই ফুচকা খাওয়ার জন্য 100 টাকা দিব। ঠিক আছে? মানে কোশ্চেনটা যেন খুবই সহজ হয়, আমি বলতে পারি, কারণ হ্যাঁ, আমার ফুচকার কথা শুনে জিভে জল চলে এলো এমন অবস্থা। কিন্তু আমি 6টা প্রশ্ন করব তোমাকে। তোমাকে 6টা প্রশ্নের একটারই উত্তর হবে। তোমাকে একটাই উত্তর দিতে হবে। 6টা প্রশ্নের একটি উত্তর। মানে একটাই উত্তর হবে তাই তো? হ্যাঁ, 6টা প্রশ্ন করবে, একটি উত্তর হবে। আচ্ছা, তবেই তুমি 100 টাকা পাবে, আর রবিবার বাচ্চাকে নিয়ে ফুচকা খেতে যাবে। বাচ্চা ফুচকা খেতে পারেনি না? বাচ্চা ফুচকা খেতে পারেনি। আচ্ছা বলো দেখি, 100 টাকা নিব না বাবু? বলো কি কোশ্চেন। তোমার প্রথম প্রশ্ন হচ্ছে, এটি দেখে বোঝা যায় যে পুজো আসছে। বাবা, প্রথম নীল আকাশ, এই যে নীল আকাশ খুব সুন্দর, কিন্তু আজকে মানে আকাশের ভিউটা বেশ সুন্দর না? নীল আকাশ। না, উত্তরটা একদমই হয়নি। পরের প্রশ্ন চলে যাব। কোনো একটা নির্দিষ্ট স্থানে এটি দেখা যায় না। নির্দিষ্ট স্থানে দেখা যায় না? না। পুজোর সময় নির্দিষ্ট স্থানে দেখা যায় না। নেক্সট নেক্সট। আচ্ছা, 3 নম্বর হচ্ছে, এটি ছোট বড় বিভিন্ন আকারে হতে পারে। কাশফুল বিভিন্ন স্থানে দেখা যায় না, তারপরে ছোট বড় কাশফুল। না, এই উত্তরটা আমি নিতে পারবো না। আমি পরের প্রশ্ন চলে যাচ্ছি। 4 নম্বর হচ্ছে, বাংলায় লিখলে কিন্তু এটি ল বর্ণটি দেখা যায়। কাশফুলে কিন্তু ল নেই। আকাশেও ল নেই। কাশে কাশ আছে কিন্তু ফুলে ল আছে, কিন্তু কাশে তো নেই। ও, আকাশও বলেছিলাম, সেটাও হবে না। হবে না। নেক্সট নেক্সট। নেক্সট, ভেবে দেখো, 100 টাকা কিন্তু পাবে ফুচকা খাওয়ার জন্য। আচ্ছা, এটা তো 4 নম্বর হলো। আচ্ছা 5 নম্বর দেখি। 5 নম্বর আছে, অন্ন পুজোতেও এটি ব্যবহার করা যায়। অন্ন পুজোতেও এটি ব্যবহার করা যায়। মানে ফুল ফল সম্পর্কে কিছু, মানে ফুল ফল সম্পর্কিত না না হবে? না, মানে ফুল ফলের কোনো ব্যাপার নেই? নেই। আবার পুজোর সময় পুজোর সময় পারবো না। তবে 6 নম্বর প্রশ্নটা তো শুনবে, তারপর তো উত্তরটা বলবে। 6টা উত্তর প্রশ্নের একটি উত্তর হবে। সাধারণত এটি বিনামূল্যে কিন্তু আমরা পেয়ে থাকি। ভেবে দেখো। মানে কোনো ফল ফুলও হবে না, না? ফল ফুল তো আর বিনামূল্যে পাওয়া যায় না। এটা কিন্তু বিনা পয়সায় পেয়ে থাকি আমরা। হ্যাঁ, বিনামূল্যে পেয়ে থাকি আমরা। পয়সা দিয়ে অনেক সময় কিনি না এটা। কেউ গিফট দেয় বা কারো কাছ থেকে আমরা পেয়ে থাকি আর কি। আর প্রথম কোশ্চেনটা বলেছিলি যে পুজোর সময় এটা আমরা। হ্যাঁ, এটি দেখে আমরা পুজো যে আসছে এটা বুঝতে পারি। আকাশ দেখে কিন্তু পুজো আসছে এটা বোঝা যাবে না। ঋতু, শরৎ ঋতু দেখে বুঝতে পারি, মানে শরৎ ঋতু আসছে না? এই ঋতুতে ঋতু, শরৎ ঋতু, শরতে লব কিছু নেই, পারবো না বলো। না পারলে কিন্তু 100 টাকা আজকে গেল তোমার। আর ফুচকা খাওয়া হলো না, তাতানো ফুচকা খেতে পারবে না আজকে। তাহলে আমি উত্তরটা বলে দিচ্ছি। হ্যাঁ। আর আমার যারা বন্ধুরা আছো, তোমরা কি কোনো কিছু আন্দাজ করতে পারছো যে এটার উত্তর কি হবে? প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো, আর আমি ততক্ষণে ওর কাছ থেকে উত্তরটা শুনে নিচ্ছি। বলো উত্তরটা কি হবে? উত্তরটা হবে, বছর মাস তারিখ ইত্যাদি দেখার জন্য অনেকে দেওয়ালে এটি ঝুলিয়ে রাখে। কি বলো দেখি? ও, ক্যালেন্ডার। ক্যালেন্ডার দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে পুজো আসছে। হ্যাঁ। এটা নির্দিষ্ট স্থানে কিন্তু সব জায়গায় কিন্তু দেখা যায় না। এটা ছোট বড় বিভিন্ন আকারে হতে পারে। আর বাংলায় লিখলে কিন্তু ল বর্ণটি দেখা যায় এটাতে। অন্ন পুজোতে এটি ব্যবহার করা যায়। সাধারণত বিনামূল্যে এটি আমরা পেয়ে থাকি। হাল খাতাতে আমরা পেয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ। ক্যালেন্ডার। আচ্ছা, তো উত্তরটা কি হলো? ক্যালেন্ডার। ক্যালেন্ডার। তাই আজকে তোমার আর 100 টাকা হলো না। ঠিক আছে, আমি দাতানের মুখ দেখে না 100 টাকা দিয়ে দিলাম। এই না তো, এই না তোমার 100 টাকা। হ্যাঁ, দিবে না কেন? মাসিমণি এসছে ফুচকা খাওয়ার জন্য, 100 টাকা নিব না আমরা দুজন? হ্যাঁ, সেটা বলতে পারলাম না, তার জন্য 100 টাকা। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট প্লিজ সবাই করবেন। আজকের মতো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই।